পলাশ কেন্দ্র থেকে খবর দাও। কোথায় গেলি রে তোরা? কোথায় গেলি? সেই জ্ঞানদাময়ী ঠিক না, পেট কেটে জন্ম দিয়েছিস বাচ্চাটাকে, কৃষ্ণনগরে গেলি একবার দেখতে চাস না? সব জানে, শুধু টাকার জন্য এইরম নটঙ্কি। ছি 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 ছি। টিনা যে ডিভোর্স কেসটা করে রেখেছে তাতেই বাচ্চা দেখার শর্ত আছে। আজ আমি তোমাদের বলেছিলাম না, ফোকলার বাবা মার বাচ্চা দেখতে দিচ্ছিল না, আনতে দিচ্ছিল না। যেই হাতে টাকা পেয়েছে সঙ্গে সঙ্গে চেষ্টা করেছিল এবং ফোকলাকে বয়ফ্রেন্ডকে মানিয়েছিল, বুঝতে পারছো? কিন্তু ফোকলা প্রত্যেকবার বাধা দিয়েছে। প্রথমে বাচ্চা নিয়ে আসবো বলেছিল, আনলে রাখতে পারবি কি? বাচ্চা আনবি তো রাখতে পারবি কি? কারণ ফোকলা পরের ছেলে মেনে নেবে এই মানসিকতার মানুষ নয়। টিনা সমস্ত অ্যাপে সে পাগলিয়ে বসে আছে, তা মানে আনস্টেবল একটা সন্দেহবাতিক মানুষে এ কি করে মেনে নেবে পরের ছেলে? সেই শিক্ষা দীক্ষা মানসিক উদারতা এর আছে? আনতে তো দেবে না, মুখে বলতে পারছিল না কারণ তখন টিনার রোজগার আছে। 2 নম্বর কথা, রিকভারির সময় টিনা বাচ্চা আনতে চেয়েছিল, এ কিভাবে বুঝিয়েছিল এইভাবে আনতে গেলে তুই পুলিশ কেসে পড়ে যাবি, ওই রকম ভাবে বাচ্চা আনা যায়? তাহলে যারা এতদিন বলে বেড়াচ্ছিল বাচ্চাটা টিনার কন্টেন্ট, কোথায় তারা? কোথায় কোথায় কোথায়? চলো ভিডিও ঢুকি, খুঁজি দেখি কোথায় তারা। ফকলুচন্দ্রের কল রেকর্ড বাস রে, ফকলুচন্দ্রের কল রেকর্ডের বাকি অংশটায় খেয়ে দিয়ে উঠে শুনলাম এখন, বুঝতে পারছো? সকালে শুনতে পাইনি, অতক্ষণ ভেজর ভেজর ভাল লাগে। আর মানে 15 মিনিট ধরে আমি আর এর মধ্যে নেই, 15 মিনিট ধরে আমি আর এর মধ্যে নেই বলেই যাচ্ছে। এই আপনি ফোন করলেন তাই প্লিজ আপনি আর ফোনটা করবেন না, ফোনটা রেখে দিলেই তো হয়। সেই ইয়েটা শুনেছো তোমরা, সেই জোকটা? আমাদের ছোটবেলায় তো মোবাইল ছিল না, এরকম ওই যে ফোন বুথগুলো ছিল। তা একটা মহিলা রোজ ফোন বুথে ঢুকলে অন্তত 1.5 ঘন্টার আগে বেরোতো না। যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তারা ওই মহিলাকে দেখলেই পালাতো, যে এ এসছে মানে আজকে দুপুরের আগে আর চান্স হবে না, সকালে ঢুকলে দুপুরের আগে বেরোবে না। তা হঠাৎ করে একজনের খুব আর্জেন্ট দরকার ছিল, ভেবেছিল একটু প্লিজ বলে যদি কাজ চালানো যায় বলে সে আশায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখে 15 মিনিট পরে মহিলা বেরিয়ে এসছে। তো সে তো আকাশে চাঁদ পেয়েছে যে আমার এত তাড়াতাড়ি কাজ আছে, আমার এত আর্জেন্ট কাজ আছে, আমি ফোনটা করতে পারবো। তবু কিউরিয়াসিটিকে আটকাতে পারিনি, মহিলাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ম্যাডাম 1.5 ঘন্টায় 2 ঘন্টার আগে তো আপনি বেরোন না, হঠাৎ করে 15 মিনিটে বেরিয়ে এলেন? না, ওটা রং নাম্বার ছিল, ওটা কিছুতেই কানেক্ট হচ্ছিল না ফোন, রং নাম্বারে 15 মিনিট কথা বলেছে। এ হচ্ছে সেই জিনিস, মানে কি বলবো তোমাদের, 10 মিনিট ধরে আমি আর এর মধ্যে নেই, আপনি প্লিজ ফোন করবেন, ফোনটা রেখে দিলে কেটে দে না বাবা। চেনে না, শোনে না, যাকে জোকস অ্যাপার্ট, এইটা কিন্তু টিনার জীবনের রিয়েলিটি, যার জন্য আজকে সেকেন্ড ভিডিওটাও টিনাকে নিয়ে করছি। আর ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ সন্ধ্যেবেলা বেরোতে হবে, যদি সময় পাই তো করবো। ব্যাপারটা হচ্ছে এইটাই টিনার জীবনের রিয়েলিটি। কিন্তু দেখো, টিনার উকিল 16 তারিখে কেস আছে, ফোকলাকে বলে দিল। আমি শুধু তোমাদের পয়েন্টগুলো তুলে দিচ্ছি। বক ওদিকে বলে এসছে, লিগাল অ্যাডভাইজারকে বলে এসছে। আচ্ছা, যারা এখন মুখ মুচে সত্যি বা সতা হতে চাইছে যে আমরা বক যেই লিগাল অ্যাডভাইজারকে টিনার নিন্দে করেছে সঙ্গে সঙ্গে বকের এগেনস্টে চলে গেছি, ব্যাপারটা তা নয়। কিন্তু খেয়াল করে দেখবে, বক যতদিন তথ্য দিয়েছে অনেকেই চালিয়ে গেছে। বক টিনাকে ওইভাবে বদনাম করে এসছে জানার পরেও এই প্রোপাগান্ডাটা করা হয়েছিল যে না, ওইভাবে বদনাম করেছে ভেতরের কথা জানার জন্যে। ওটা মানে ওইভাবে করেছে, ওটা এডিটেড ছিল, ভেতর থেকে অন্য কথা জানার জন্য এটা করেছে। আমি কিন্তু এই জিনিসটা অনেকদিন আগে বুঝেছিলাম, আমার প্রথম থেকে সাই ছিল না। যখন ওই আংটি দেখায়, জামা দেখায়, জুতো দেখায়, তখনই আমার সাই ছিল না। কারণ আমার যে ভয়টা ছিল তাই তো হয়েছিল, যে এই যে মুখশ্রীটা, এটা তো ওই টুকটুকে ছোট্ট ফর্সা মেয়েটারই থাকবে, ব্লগারের মুখ থাকবে, লিগাল অ্যাডভাইজার পেছন থেকে কাল্টি মেরে সরে যাবে এবং 2-4 জনকে ছেড়ে রেখেছে ওয়াইটিতে। ঠিক এই জিনিসটি ফকলুচন্দ্র করবে। কি বললো, আমি যদি চুপ করে যাই অবশ্য কতদিন পারবে জানি না, এখনো আশায় আছে যে টিনার টাকায়ও আবার খাবে। ভাবতে পারছো, 4 মাস ইউটিউব পেমেন্টের অ্যাকাউন্টে এসেছিল, মানে আর কত নেবে গো? একটু থাম্বনেল করে হয়তো দিয়েছে, জানি না, সত্যি মিথ্যে হতেই পারে। কারণ আমি করে দেবো এই জিনিসটা যদি বারবার বলতে থাকে, নিজেদের বাড়িতেই ভাবো না, যদি সুসম্পর্ক রয়েছে, নিজেদের পছন্দ না থাকলে ওটা ও করবে, ওইখানে আমায় হাত দিতে দেয় না, ওই জিনিসটাও পছন্দ করে না, এরকম আমাদের মধ্যে হয় না? আমরা এমনভাবে বলবে তুমি সেই কাজটা করতে পারবে না, যতটা করা যায় না, বুঝতে পারছো তো? তেমনি সুসম্পর্ক থাকলে তখন অনেক কিছু চাইলেও করা যায় না। আর টিনার চাওয়াটা ছিল কিনা সন্দেহ আছে, কারণ এই ব্যাপারে, এই যে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো বলছি, তার মানে মেয়েটাকে একবারে কোণের হদ্দ বলে বাতিল যারা করে দিচ্ছে তারাও সাইবার বুলিং করছে, বদমাইশি করছে, কারণ মেয়েটা আদৌ কোণের হদ্দ কিনা আমরা জানি না। আমরা কিন্তু বেচারামের বাড়িতে তাকে উদয় অস্ত নাকে দড়ি দিয়ে খাটতে দেখেছি, কিন্তু এই ফোকলার ব্যাপারটাতেই
বিভিন্ন টেকনোলজিক্যাল জিনিস ফোকলা নিজের হাতে নিয়ে রেখেছিল, এইটা দেখেই কিন্তু রাগ হয় যে মেয়েটা কেন করতে দিয়েছে। কিন্তু ওই যে তোমাদের উদাহরণটা দিলাম, চাই না যদি তুমি ঝগড়া করতে না চাও, সম্পর্কটা বিটার না করতে চাও, এইটাও হয়তো টিনার ক্ষেত্রে হয়েছে, হয়তো কেন এটাই হয়েছে, সুসম্পর্ক সে বজায় রাখতে চায়। আর সেখানে ওই সময় মানে বেচারাম ওয়ান তো জবরদস্তি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কেড়ে নিয়ে মুখের ওপর বলে দিত যে না তোকে করতে দেবো না, এ একটু অন্যভাবে না ম্যানেজ করতো জিনিসটা, কিন্তু দুজনেই একে অন্ধেরে মেরে রাখা থাক, দুজনেই, দুটো পার্টি, বোথ দ্য পার্টিস। তো বুঝতে পারছো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। একটা জিনিস দেখো, একটা থাম্বনেল বানিয়ে দেয়া, একটা তোমার টাইটেল বানিয়ে দেয়া, একবার মাল এনে দেয়া, তার জন্যে ইউটিউব পেমেন্ট 4 মাস ধরে নিয়েছে, 4 লাখ টাকার হিসেব প্রাইভেট করা লাইভে দিয়েছে, 1 লাখ টাকা জামা কাপড় কিনে দিয়েছে, গয়না বানিয়েছে টিনার টাকায়, গয়না বানিয়েছে, বললো আজকে যে তুমিই দিয়েছো, টিনা দিয়েছে, কে আজকে সব স্বীকার করলো, বেশি কথা বলে যে বাজে কথা বলেছে। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, আর্জেন্ট ভিডিও, নাম দিচ্ছি না কিন্তু এটা আর্জেন্ট ভিডিও, সঙ্গে থেকো। একটা জিনিস দেখো, বলে দিল আজকে যে টিনা একে আংটি দিয়েছিল, টিনা একে ফোন দিয়েছিল, বুঝতে পারছো? এবং ওই 2 লাখ টাকাটা নিয়েছে সেটাও স্বীকার করলো, হ্যাঁ ওই 2-5 টাকা ফেরত দিয়েছে, কিন্তু বাল্ক টাকাটা এখনো এর কাছে আছে। টিনাকে নক করা কিন্তু এ বন্ধ করেনি, কারণ এর ব্যাপার হচ্ছে আমি টিনাকে অর্ক থেকে আরম্ভ করে আরো 5 জনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি, তো কি হয়েছে? পরে আমি বলেছি ওগুলো সব আমার দোষ, বুঝতে পারছো? তাতেই 7 খুন মাপ হয়ে গেছে। আর এবার টিনার আমার সঙ্গে প্যাচ আপ করে নেওয়া উচিত, এইটা হচ্ছে এর বক্তব্য। মানে টিনা এমনই একটা মানুষ যার মান সম্মান নেই, যার মন নেই, যা খুশি তাই বলবে, মন্দিরে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাবে, তারপরে তুমি এসে বলবে সরি, এবং তার মেনে নেওয়া উচিত, না হলেই তার কাজের জায়গায় গিয়ে তাকে নোংরা করবো। তো যাই হোক, 4 মাস ধরে ইউটিউব পেমেন্ট খেয়েছে। ভাবতে পারছো, একটা অজানা মানুষকে ভেতরের সমস্ত তথ্য বলে দিল, আজ বলে নয়, অনেকদিন আগে থেকে বলছে। টিনার সঙ্গে ইমোশনাল সম্পর্কের দাবি করে। ইমোশনাল সম্পর্ক এইরকম হয়? কোথাকার কে ফেসবুক থেকে SMS করেছে চেনে না পর্যন্ত, তাকে টিনার সব কিছু বলে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, বলবো, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, যে জিনিসটা বলছে টিনাকে 10টা লোকের সঙ্গে লাগিয়ে দিচ্ছে, তার মানে সেগুলো মেন নয়, সেগুলো মিথ্যে কথা। ওই বিশ্বরূপ না বিশ্বজিৎ না বিশ্বব্রহ্মাণ্ড কার কথাই বলে রেখেছে, বিশ্বটুকু আমার মনে আছে। তার সঙ্গে দাদার সম্পর্ক এ নিজেও জানে, ঠিক যেরকম 15 বছর পরে একটি বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিল। 15 বছর পরে মানে কি, ওই বান্ধবীটি স্কুল ছেড়ে চলে যাওয়ার 15 বছর পরে, টিনা যেহেতু লোকাল মেয়ে ওই স্কুলে রয়ে গেছে, বান্ধবীটি ক্লাস 5-এ বা ক্লাস 3-তে স্কুল ছেড়ে চলে গেছে, তারপর দেখা হয়েছে, বুঝতে পারছো? ওই স্কুল থেকে হয়তো কোনো বড় ভালো স্কুলে গেছে, কিন্তু লোকাল মেয়ে দেখা গেছে। ঠিক সেইরকমভাবে ওই বিশ্বর সঙ্গে দেখা হয়েছিল, দাদা বোনের সম্পর্ক। ডিজিটাল যুগ এখন, আমরা কিছু করলেই তো মানে চ্যাটিংই করি। আমি চাল আটা আনাই যেখান থেকে, সেই মহিলাকেও চ্যাটই করি, লিখে না দিলে, ভার্বালি বললে ওনার মনে থাকে না, চাল তা দোকান। তো এইরকম, তো সুতরাং ওটা চ্যাটিংয়ের পর্যায়ে পড়ে যাচ্ছে। এবার যে চোর হয় তার সব কিছুতে সন্দেহ, কারণ ও ঠিক ওই জিনিসটিই তো করেছে। 2টো বিয়ে করেছে, দুটোই কিন্তু এরকম প্রবলেমেটিক কেস। টিনাকে সেক্স চ্যাট করে বার করে এনেছিল। একটা জিনিস দেখো, 5 বছর টিনা তো ছিল, 5 বছর ধরে ড্যাশ বেটি ডাক শুনেছিল, 5 বছর ধরে ওই পটল সাইটিং মাছ আর পান্তাপাতি খাচ্ছিল, 5 বছর ধরে ছেলেকে সে কোলে পেত না। সিকিমে না কোনচুলোয় গেছিল, রাত্রিবেলা ওই বেচারা মন মুড়ি খেয়েছিল। গ্যাংটকে গেছিল, ওই লোকটা তার ছেলের জন্য জ্যাকেট এনেছিল, টিনার জন্য আনেনি। একটা কানের দুল দিয়েছি চেয়েছিল, শাশুড়ি করতে দেয়নি, যার জন্যেই সাইবার বুলি করে গায়ের জোরে ওই পলা বাঁধানোটা, যেটা টিনার শ্বশুর তাকে মুখ দিয়ে দিয়েছিল, সেটাও সেই বৃদ্ধার চোখের জল বলে অপব্যাখ্যা দিয়ে আদায় করার চেষ্টা হচ্ছে। কারণ এই যে পলা বাঁধা, শাখা বাঁধানো, যেটা একটা তো অন্য কারোর জন্য ঢ্যাঁড়স বলে দিয়েছে, আর একটা তাহলে ওর মার জন্য আদায় করা হয়ে গেল। তাহলে অন্য কেউটা যখন চোখের সামনে পড়বে, ওর মার মনে আঘাত লাগবে না, কারণ মাটি যদি বসে যায় মুশকিল আছে। অন্য কেউ মাঝে মাঝে নাকি 1 মাস থেকে যায়, সেটা ঢ্যাঁড়স বলছে, ঢ্যাঁড়স বাবু বলছে। খুব ভালো হচ্ছে, নিজেদের মধ্যে লাগুক আর আমরা ভেতরের খবর পেয়ে যাই। এটা আমি তোমাদের অনেকদিন আগে বলেছিলাম, ধর্মের কল বাতাসেই নয়। তাহলে যে জিনিসটার জন্যে সেকেন্ড ভিডিও ওই একই টপিক নিয়ে করতে এলাম, সেটা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করেছো তাহলে, অর্ক বা বিশ্বব্রহ্মাণ্ড এরা নয়। ড্যাশ ভাতারি বলে টিনা দর্শকদের ঘুরিয়ে দিল, টিনাকে সাইবার বুলিং করলো, কিন্তু ওইটা মেন কারণ নয়। ফোকলার মেন কারণ হচ্ছে টাকা। ফোকলা টিনার সঙ্গে মেন প্রবলেম টাকা, কোনো চ্যাটিং ফ্যাটিং নয়। কারণ চ্যাটিং ফ্যাটিংয়ের মধ্যে কোনো নোংরামো নেই, কোনো অসভ্যতা নেই, কোনো বদমাইশি বাজে কথা নেই। সেটা ও যখন ওই দাদা ভাইয়ের ইয়েতে যে ভয়েস মেসেজটা দিয়েছিল, সেটাতেই প্রমাণ করে দিয়েছিল। প্লিজ 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 4টের মধ্যে আমার কথা মেনে নেই। তোমরাই বলো না, তোমরাই বলো, যাকে তুমি স্ত্রীর দরজা দেবে, সে যদি অন্য কারোর সঙ্গে কোনো নোংরামো করে আসে, তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারবে?
জলনদীপও টিনাকে ডেকেছিল, তার মানে টিনা সেখানেও কোনো নোংরামো করেনি। টিনা ওই চ্যাটিংয়ে পার্ট নিয়েছিল, এটা অন্যায় করেছিল, এটা অন্যায় করেছিল বা ভুল করেছিল, বুঝতে পারছো? কারণ সেই ভুলের খেসারত সেই দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। জ্বলন লালে লাল হয়ে গেছে বর্তমানে, কিন্তু তার আর ভিউ হচ্ছে না। এবার ফোকলা কি বললো, খালি টাকার বর্ণনা, বককে টাকা দিচ্ছে ছেলের জন্য, ওর গায়ে ফুটছে। টিনার মাকে প্রায় 12 লাখ টাকা দিয়েছে, 11 থেকে 12 লাখ টাকা। আরে বাস, এইটা আবার অন্য কোনো সোর্স থেকে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন মানে তথ্য দিয়ে জানানো হচ্ছে যে ওগুলো টিনা জমাবার জন্যই রেখেছে। মানে পুরি তারাসে টিনাকে দর্শকদের সামনে মিথ্যুক প্রমাণ করে দেবে। দর্শকদের সেন্টিমেন্টটা কোথায় জানো? তুমি আমাদের কাছে ট্রান্সপারেন্ট নও, তুমি আমাদের বাজে কথা বলেছো। এইটাই ফোকলা প্রথম দিন থেকে প্রমাণ করতে চাইছে। যে গাছের ফল খাচ্ছে, কত বড় মানে বাজে লোক দেখো, যে গাছের ফল খাচ্ছে সেই গাছের গোড়াটাই একটু একটু করে কাটছে। প্রথম দিন থেকে টেন্ডেন্সি, সেই মিশো থেকে কেনা জামাটাই থাম দিয়ে এলো, সেখানে কমেন্ট করে এলো। প্রথম দিন থেকে টেন্ডেন্সি হচ্ছে কি, যে আমি আছি টিনার সঙ্গে, এটা প্রমাণ করব। যেখানে দেখছে যে ও আছে টিনার সঙ্গে, এটা দর্শকরা মেনে নিতে পারছে না, তবু সেটা প্রমাণ করবে। আজকে বকের কথায় কিন্তু 1-1.5 মাস এদের সঙ্গে সম্পর্ক ছিল না। টিনা দর্শক ঠকায়নি, টিনা ওই বাড়িতে থাকতো, হয়তো লিভ ইন করেছে, হয়তো, যেটা এখন মনে হচ্ছে। কিন্তু বক যখন ছাড়িয়ে দিল, বাচ্চা এনে দেবার লোক দেখালো। একটা জিনিস দেখেছো, বাপের বাড়িতে যেই ঠাঁই হলো, বক যেই বাচ্চা এনে দেবে বললো, সঙ্গে সঙ্গে টিনা কিন্তু ফোকলাকে ছেড়ে দিয়েছিল। টিনা মেয়েটা খারাপ মেয়ে নয়, ফোকলাকে ও ছেড়ে দিয়েছিল, কিন্তু এই ফোকলা মাতালোর পেছনে ছাড়েনি। আজকে ও বলছে যেহেতু ওয়াইটিতে 4-5টা ভাইটাল পয়েন্ট আমি তুলে রেখেছি, বা 2-4 জন তুলে রেখেছে, যেটার কোনো জবাব হয় না। প্রথম কথা, টিনাকে আজকে বাচ্চার জায়গাটাতেই ফোকলা খোঁটা দিতে এসছে, কারণ ফোকলা চায় ওয়াইটিতে ওর মুখে থুতু দেয়া হোক, এইটাই ফোকলা চায়। তোমাদের কাছে আসবে সব ভয়েস মেসেজ, কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসবেই, ধর্মের কলটা বাতাসেই তো নড়ে। একটা জিনিস দেখো, যে মেয়ে পেট অবধি চুন্নি ছাড়া, ওড়না ছাড়া যায় না, কালকে নাচছে চুন্নিটা খুব সুন্দরভাবে নিজেকে ঢাকা দিয়ে, যে মেয়ের ব্যবহারে কোনো অশালীনতা কোনো দিন দেখনি এতদিন। ওর হাজব্যান্ড, আজকে ফোকলাও হাজব্যান্ড বলে কিন্তু ওকেই বলছে, বেচারামকেই বলছে, কারণ হাজব্যান্ড তো ওই। ফোকলা জোর করে টিনার কামাই খাবার জন্য ওই প্রদীপের নাটকটা করেছিল, তো এক পক্ষে ভালো করেছিল, কারণ সুযোগ তো নেবেই, ও সুযোগ নেবে না। তো টিনা দেখলো সুযোগ যখন নেবেই, সেখানে ও যদি একটা ট্যাগ দিতে চায়, স্ত্রীর ট্যাগ দিতে চায়, সেটা টিনার পক্ষে সম্মানজনক। টিনার বাবা মা যখন তাকে নেবে না, 12 লাখ টাকা টিনার ইয়েতে দিয়েছে, 11-12 লাখ, 26 থেকে 11-12 লাখ বাদ দাও, দেখিনি কত থাকে। বাকিটা তোমার ইয়েতে গেছে, ওই কি বলে ওটাকে, ছেলের পেছনে গেছে। আচ্ছা, জমি কেনার নাটকটা কোত্থেকে আসছে? আমি ঠিক ধরেছিলাম সব গল্পগুলো, সমস্ত গল্পগুলো ভেতরের খবর না পেয়ে বলেও আমি কিন্তু যুক্তি দিয়ে তোমাদের কাছে প্রমাণ করে দিয়েছি। দেখো, আমি যা বলেছি তাই সত্যি, ভেতরের খবরই আসছে, কাউকে দিয়ে বলাচ্ছে। ফোকলা কি বললো, আমি চুপ করে যাব, আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি থাকবো, ওটা আর বলেনি, কিন্তু অনুচ্চারিত কথা তোমরা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জেনে যাবে। কারণ আজকে দেখো আর একটা কন্টেন্ট আসবে, মানে ও বলতে চাই যে সেই জমিকে কেনার গল্প। টিনার ভিডিওতে অন্য কোন কন্টেন্ট আসবে বললো, দেখলে এখানে এই হিন্ট দিয়ে রাখলো, মানে এই গল্পগুলো অলরেডি অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সোহা করে ছুঁড়তে শুরু করেছে। ফোকলা কোনো চুলোই যাবে না, যেরকম বক লাইভ করা বন্ধ করে ওয়াইটিতে আছে, ঠিক সেইভাবে ফোকলা থাকবেই। পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে পছন্দ করে এমন দর্শকেরা, বুঝতে পারছো, কোনো না কোনোভাবে ফোকলা এদের সঙ্গে টাচে থাকবে এবং ভেতরের খবর ফাঁস করে বা মিথ্যে রটনা রটিয়ে। কেন বলছি মিথ্যে রটনা? এ জানে কোন কোন জায়গায় মানে টিনার বাচ্চার জন্য কেস করে রেখেছে। জবানি বলে যাচ্ছে, জবানি মুখস্থের মতো বলে যাচ্ছে 95 নাকি এটা বললো, আমি তো জানি না কোর্ট কাছারির কথা, যেটুকু শুনেছি, যদি ভুল বলে থাকি, রিপিট করতে গিয়ে ভুল বলে থাকি, মাফ করে দিও। 97 কেস এসডিও কোর্টে, এই আমি ফোকলা চন্দ্র বলেছি, সেটাই মেন। এই একটা ইগো, পয়সা, 2 হচ্ছে পয়সা। বাচ্চা কেন আনবি? পয়সা আমায় দে, বুঝতে পারছো? মা বাবাকে কেন দিবি? আর মা বাবাও কি গো, 11 থেকে 12 লাখ টাকা, তো যাই হোক, পয়সা আমায় দে, সব কিছুতে পয়সাটা আমি নেব। দুজনের মেহনতে করা, কি মেহনত, মাল তুলে দিয়েছে, জোর করে গেছে। টিনার মা দাদাকে নিয়ে মাল তুলতে গেছিল, ফোকলার দরকার তো নেই। কুলিগিরি করলে সেই কুলিকে কেউ 26 লক্ষ টাকা পুরো তুলে দেয়, ইউটিউব পেমেন্ট পুরো তুলে দেয়, ইউটিউব পেমেন্টের পুরো ডিটেল টিনার কাছে থাকবে, ওর কাছে কেন থাকে? এইখানে টিনার গাফিলতি, বা ওকে করতে দেয়নি। ওই যে তোমাদের একটা গল্প বললাম, যে সম্পর্ক যদি ভালো রাখতে চাও, তাহলে কেউ যদি বলে যে তোমার গ্যাস, মানে কারোর গ্যাস মোজা তার পছন্দ হয় না, সে নিজের হাতে গ্যাসটা মুছতে চায়, তোমার ইচ্ছে থাকলেও তুমি সে কাজটা করে দিতে পারবে না, কারণ ইচ্ছেটা তো তোমার তার সঙ্গে সুন্দর সখ্যতা রাখা বা তার কাজ করে তাকে হেল্প করা। সুতরাং তার সঙ্গে একটা
ঝগড়ার সম্পর্ক তুমি তো বানাতে চাচ্ছ না। সুতরাং যখন তোমার সুস্থ সম্পর্ক থাকবে তখন তুমি জেনে বুঝে অনেক কিছু করতে পারবে না। আর মানসিক করে তো একটা আছেই, সেটাকে অস্বীকার করছি না। তো এই একটা জিনিস হলো। তার মানে এই ভিডিওটা আমি করছি শুধু এইটুকু প্রমাণ করার জন্য যে অর্ক চর্ক মর্ক এগুলো সব ফালতু কথা। মেন প্রবলেম হচ্ছে টাকা, খালি টাকা। টিনার সঙ্গে প্রবলেমটা টাকায়। টিনা যদি সত্যি বাজে মেয়ে হতো তাহলে আজকে তার লিগ্যাল হাজবেন্ড এবং তার লিভ ইন পার্টনার দুজনেই তাকে নিজের লাইফে ফেরত চাইছে কেন? তার মানে দুজনেই জানে এই মেয়েটা চরিত্রে কোনো দোষ নেই। হ্যাঁ, ও চ্যাট করেছে, চ্যাটিংয়ে তো চরিত্রহীন হয়ে যায় না। তখন তো প্রথম থেকে এই লিভেনের ব্যাপারটা বুঝিনি। তখন এই ফোকলাকেই মনে হচ্ছিল, এই যে আজকেও যে গুলিটা দিল, ফোকলাকেই মনে হচ্ছিল টিনার সেকেন্ড ডেস্টিনেশন, যার জন্য সাপোর্ট করেছে না। কারণ এই গুলিগুলোই বলে যাচ্ছে, ও এই গুলিগুলোই খাইয়ে এসছে, এই রঙিন চশমাটাই সকলে চোখে দিয়ে এসছে। এবার টিনাকে যারা সাপোর্ট করে তারা এইগুলোতে বলবে, যেমন আমি বলেছিলাম, টিনা নিজেও বলেছিল যে ইউটিউব বন্ধ করে দাও। আমি তো এই কথাটাতে বলেছিলাম যে টিনাকে দিয়ে ইউটিউব করাবে না, তার মানে টিনাকে বেচবেও না, আর টিনার পয়সার প্রতি লোভ নেই। ছেলে শুদ্ধ টিনাকে অ্যাকসেপ্ট করবে, এর বাইরে টিনার জন্য আর কি চাই গো? তাই ভেবেছিলাম। আসল জিনিসটা তোমরা দেখো, তোমাদের সামনে পরিস্ফুট হচ্ছে। আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। টিনা ইউটিউব করবে না, আমরা নিজেরা থাকবো নিজেদের মতো করে। তোমার ভবিষ্যতের দাম তো আমার, তোমার ভবিষ্যতের দায় তো আমার। তাহলে তার ভবিষ্যতের দায় যদি তোমার হয়, তুমি তাহলে 1.5 বছর শুধু ওই থাম্বনেল করে টাকা চোষার প্ল্যানে বসে আছো কেন? তুমি তো চাকরি করবে, তুমি তো কোথাও না কোথাও কাজ করবে, বুঝতে পারছো? 1 নম্বর। 2 নম্বর কথা, তার ভবিষ্যতের দায় যদি তোমার হয় তাহলে বাপ মাকে টাকা দিলে তোমার ফাটছে কেন? তুমি তার ভবিষ্যৎ গড়ে দাও। এত ফাটাফাটি কেন যে টিনার সঙ্গে সম্পর্কই শেষ হয়ে গেল, টাকা তুলে নিতে হলো? ভবিষ্যতের দায় তো তোমার, তাহলে তুমি করো। সে দিক না, সে 26 লক্ষ টাকা পুরোটাই বাপ মাকে দিয়ে দিই, তুমি তার ভবিষ্যৎ গড়ে দাও। কাজের বেলায় ঢোঁড় আর মুখে বড় বড় বাতেল, আর না সেই আমি এর মধ্যে নেই বলে 15 মিনিট। সত্যি মাইরি। আর একটা জিনিস দেখো, টিনার কাছে কে জেনুইন? বক গিয়ে বিপক্ষকে সব বলে আসছে, কন্টেন্ট ক্রিয়েটারদের সব বলে দিচ্ছে, দর্শকদের সব বলে দিচ্ছে। ঠিক আছে, এ 2 লাখ টাকা চুরি করেছে সেটা বককে বলেছে, এ খুব ভালো করে জানে 2 লাখ টাকা না বলে নেওয়াটা চুরি। আচ্ছা, থাম্বনেল করে দিলে বা একটু কুলিগিরি করে দিলে পুরো টাকাটার উপর তার হক জন্মে যায়। আমি যদি ভেবে নিই যে টিনার টাকাটা আমার, আমি যদি হেঁটে যাই, আদৌ হেঁটে গেছে কিনা কোনো প্রমাণ আছে? তাতে তো টিনার দায় বর্তায় না। টিনা যে ওই বাড়িতে 6 বছর ধরে ব্লগিং করে এলো, সন্তান মানুষ করলো, টিনা ব্লগে শুনবে, প্রতি মুহূর্তে ওকে বলা হতো এ বাড়িতে তোর কোনো অধিকার নেই, এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। আর চোখের সামনে আমরা দেখেছি, দেখবে ব্লগগুলো রোটেট করছে, দেখবে তাতে যখনই মামার বাড়িতে টিনা আসছে তখনই বলছে তুমি থাকো, সন্তান নিয়ে আমি চললাম। সোনা বাবা, মাকে টাটা দিয়ে দাও। মাকে টাটা দেয়ানোই হচ্ছে ওর পারপাস। দেখো, মা সারা জীবনের জন্য টাটা হয়ে গেল। টিনা বাচ্চা চায়। টিনা প্রথম থেকেই যে ডিভোর্স কেসটা করে রেখেছে তাতেও শর্ত আছে যে বাচ্চাটাকে আমি দেখতে পাবো, ওই জন্য বাচ্চা দেখার কেস হয়তো আলাদাভাবে করেনি, বা করেছে আমরা জানি না, সবটা এ জানতো। তাহলে এ লাইভে এসে কি করে এরকম একটু বিকৃত করে বলে যে না ও ডিভোর্সের কেস করেছে, বাচ্চাটা কন্টেন্ট, বাচ্চা দেখা টাকার কিছু কেস করেনি, ডিভোর্সের কেসটাই বাচ্চা দেখার কেস করে চালিয়েছে। এবং এই কথাগুলি অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে, ঠিক এই কথাগুলো। ওই যে বললো টিনার আর একটা কন্টেন্ট আসছে, মানে ওই জমি কেনা দেখাবে, এবং সেখানে বলছে যে টিনার সব টাকা, ও যে নিঃস্ব হয়ে গেছে, সব টাকা আমি চুরি করে নিয়েছি। মানে খালি নজরটা টিনার টাকার দিকে। এর মধ্যে টিনার প্রতি ভালোবাসা কতটুকু দেখলে, আর টাকা 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 টাকার হিসেব কতটা দেখলে তোমরা? আজকে যে কল রেকর্ডটা, বাপরে, আমি 2 আগে শুনেছি, পুরো দিনটা গেল। এত বকবক করতে মানুষ পারে? তো যাই হোক, খালি টাকার দিকে নজর। এই যে বলছে যে টিনার টাকা জমানো আছে, এইটা ভেবে ভেবে ওর বুকটা ফেটে যাচ্ছে। ওই জন্যই টিনাকে ফেরত চায়, যে যেটুকু জমানো আছে ও আন্দাজ করেছে সবটাই কিন্তু ওর মনের পাগলামি, ওর কাছে কোনো প্রুফ নেই। মানে টিনা বাপ মাকে টাকা দিয়েছে, ওই টাকাটাও জমানোর জন্য দিয়েছে। একবারে জ্ঞানদার মতো, বিজ্ঞান মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে দেবে কোত্থেকে আসছে কথাগুলো, কোন তাল গাছে আছে পেড়ে আনছে ওরা। বক ওদিকে কথা চালান করার পরেও বহুদিন অব্দি বককে সাপোর্ট করে ভিডিও নেমেছে, বহু কন্টেন্ট ক্রিয়েটার করেছে, তোমরা দেখেছো। এগুলো আছে ওয়াইটিতে, রোটেট করছে। 2টো পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টিনা জমি কিনবে কোন টাকা থেকে? কেন? টিনা আমাদের ভিডিওতে দেখিয়েছে যে ও পোস্ট অফিসে যাচ্ছে এফডি করতে। আমি নিজে কথা বলেছিলাম, সেই প্রমাণটাও তোমাদের দিয়েছি। টিনা যে এফডি করে রেখেছে পোস্ট অফিসে, এদিকে ওদিকে, অ্যামাউন্ট তো বলেনি, কেউ বলে না। ব্লগিং করছে বলে সে কোথায় কত টাকা জমিয়েছে সেটা কেউ বলে? তাও টিনা দেখিয়েছে পোস্ট অফিসে কাজ আছে, মাঝে মাঝেই বলতো ব্যাংকের কাজ আছে। টিনা টুকটুক করে জমিয়ে রেখেছে, এইটি এ আন্দাজ করেছে, সেটাতেও এর গাত্রদাহ হচ্ছে। যেমন টিনা একটা ছেঁড়া নাইটি, সব তো নিয়ে গেলি, ছেঁড়া নাইটি অব্দি নিয়ে গেলি। নাইটিটা কি জ্বলনের না জ্বলনের মায়ের? টিনার নাইটি টিনা নিয়ে এসছে, জ্বলন জ্বলে পুড়ে মরছে। ঠিক এইরকম টিনার কাছে কোথাও জমানো এফডি বা কোথাও কিছু আছে। টিনা ওই বলেছিল আমাকে কি একটা, পোস্ট অফিসে আমি কোনো ডিলিংস করি না, তো পোস্ট অফিসে কি কি করা যায় আমার জানা নেই।
বলেছিল, আন্টি এই জিনিসটা তো আমি করে এসেছি মার সঙ্গে গিয়ে, তুমি ব্লগে দেখোনি? বলেছিল আমাকে অনেক দিন আগে, আমার সঙ্গে খুব অল্প সময়ের জন্য কথাবার্তা হতো। তারপরে এই বকের অনুচররা ঢুকলো, তারা বুঝতেই পারলো কে জেনুইন আর কে খারাপ, বুঝতে পারছো, তারা কানে মন্তব্য দিতে রইলো। তো যাই হোক, আমার বিরুদ্ধে এত বড় বড় কমেন্ট লেখা হয়েছে টিনার কমেন্ট বক্সেও, এদিক ওদিকও, তোমরা এগুলো সব জানো, এগুলো আর বলছি না। আমাকে নিয়ে তো ভিডিওটা নয়, ভিডিওটা টিনাকে নিয়ে। এইবারের ধারণা হয়েছে, যেমন এর ধারণা ছিল অনেক দিন আগে থেকে, যার জন্য টিনার ফেসবুকে পাগলিয়ে বসেছিল। কেন? মানে টিনাকে বিশ্বাস করে না, কার সঙ্গে কি চ্যাট করছে সব ও দেখবে। অনেক ব্যাপার আছে, কোনোদিন যদি মন হয় বলবো, বুঝতে পারছো? কারণ এ সন্দেহ করে টিনাকে। ঠিক তেমনি এর মনের হচ্ছে যে টিনার কাছে এখনো তার মানে অনেক টাকা জমানো আছে, সেইটা দিয়ে জমি কিনবে। এবার কোন কন্টেন্ট ক্রিয়েটাররা জমির কথা বলছে তোমরা ভেবে নাও। তার মানে বুঝতে পারছো, ফোকলা আছে, ফোকলা যাবে না। ও ভেতর ভেতর নিজের যে মনের মধ্যে যে জিলিপিটা পাকাবে, সেটা কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় দেবে। কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে কিন্তু যাহাই বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এরম গীতার উপর কসমকে ভিডিও করতে আসছে না। আমারই দুটো বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। আমার বংশীর ভিডিওটা আমার দারুণ লেগেছে, খুব এন্টারটেনিং লেগেছে। তো আমাকে যিনি মানে লিঙ্কটা পাঠিয়েছেন সেই দর্শক বন্ধুকে থ্যাংক ইউ। এরকম একটা কমেডি সার্কাস দেখলাম। যাই হোক, আমার অবধি দুবার বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, আমার আগের পক্ষের বর, দ্বিতীয় পক্ষের বর, আমার ছেলের ডিএনএ সব বলে দিয়েছে। তো এইরকম জ্ঞানদা এবং সর্বজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটারে ভর্তি, তাদের শুধু 2-3K 4K ভিউ হওয়া নিয়ে কথা, বুঝতে পারছো? আর দর্শকদের হচ্ছে চটপটা কিছু খাবার। কারণ এই কন্ট্রোভার্সি ভিডিও তো কারো পরীক্ষার পড়ায় আসবে না, সিলেবাসে তো আসবে না। দেখলাম, বলে গেলাম, সুতরাং বলতে দোষ কি? সুতরাং ফোকলা ভেতর থেকে বলে বেড়াচ্ছে জমি কিনবে, টিনার কাছে টাকা আছে, সুতরাং টিনা যে নিঃস্ব সেটা ঠিক কথা নয়। মানে যে কোনো উপায়ে দর্শকদের কাছে প্রমাণ করতে হবে টিনা দর্শকদের সব মিথ্যে কথা বলেছে। কারণ এই 3-4টে পয়েন্ট আছে যেটা টিনাকে নিঃস্ব করে দিতে পারে। ছেলের জন্য কেমন মা, তুই পেট কেটে ছেলে জন্ম দিয়েছিস, কৃষ্ণনগরে গেলি ছেলেটাকে দেখলি না, ওইভাবে যদি করে পুলিশ কেসে পড়বে না টিনা? তোমরা বলো দেখিনি। টিনাকে নিজের চোখে যখন দেখলো, টিনাকে নয়, টিনা তার বাচ্চাকে নিজের চোখে দেখে থাকতে পারেনি। প্রথমে বুঝলো যে ফোকলার সাথেই থাকতে হবে, আমাকে আমার বাপ মা ফেরত নেবে না। মনের ওপর শিলনোড়া রেখে, পাথর রেখে, মানে দিল পে পাথর রাখে ও ব্যাট গেই থি। তারপরে ছেলেটাকে দেখে থাকতে পারেনি। বয়ফ্রেন্ডকে মানিয়ে নিয়ে, কিছু মনে করবি না তো, আমি কেস করবো, এ দেখছে সেটা করে নিল। এবার এ দেখছে যে টাকা টিনার, এ আমাদের যতই গায়ের জোরে বলুক যে বাপের বিজনেসে বসতে পাবো না, লোকে কি বলবে, লোকে তো কিছু বলবে না, বাপেই কি বলবে। ডিরিং করা মালকে কেউ দোকান ছেড়ে দেয়, কিন্তু টিনার বাধ্য হয়েছিল ছাড়তে। তো যাই না হলে নাকে খুশি, এদিকে দাদার হাত, হাতির হাত, ওদিকে নাকে খুশি। দাদা অন্তত ওয়াইটিতে এসে তাকে নাঙ্গা করবে না, অন্তত এখনো পর্যন্ত। জানি না বাবু বৌদিটার কি না ব্যাপার স্যাপার। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনা তখনও পর্যন্ত তো বুঝতে পারেনি এই ব্যাপার ট্যাপারগুলো। ভার্চুয়ালি টিনা যে জমি কিনবে এই কথাটার কোনো মানে সত্যতাই দেখাতে পেরেছে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারদের বলে যাচ্ছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বলবে, তার মানে জমি কিনবে, তথ্যটা থেকে এলো তোমরা দেখো। আচ্ছা, আরও কি কথা, যারা বলছিল তুই পেট খেটে কি করে জন্ম দিলি, তারা এখন কোথায় ভাই? দেখি তো কোথায় 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 গেলি তোরা? যারা বললি বাচ্চাটা টিনার শুধু কন্টেন্ট, বাচ্চাটাকে একটু দেখতে পর্যন্ত চাস না, হ্যাঁ কোথায় গেলি তোরা? তো বাড়াচ্ছে না ভিডিও, কারণ অনেক স্পিড বাড়াতে হবে। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সি ইন দ্য নেক্সট ভিডিও।